উন্নত জীবনযাপন কিংবা উচ্চশিক্ষার জন্য অনেকেরই স্বপ্ন থাকে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো দেশে পাড়ি জমানোর। তবে অভিবাসন নীতির কারণে সেই স্বপ্ন অনেক সময় থেকে যায় স্বপ্ন হয়ে। কিন্তু সম্প্রতি নতুন নিয়মের কথা ভাবছে যুক্তরাজ্য। মেধাবীদের জন্য লাগবে না ভিসা ফি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাজ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে অভিবাসন নীতিতে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বের শীর্ষস্থানীয় মেধাবীদের যুক্তরাজ্যে আকর্ষণ করার জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটিশ সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নীতিগত আলোচনা শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এ উদ্যোগের ফলে যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ব্রিটিশ সরকারের লক্ষ্য বিশ্বের সেরা বিজ্ঞানী, একাডেমিক এবং ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে আনা, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে। এছাড়া সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকার শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তদের জন্য ভিসা ফি ছাড়ের চিন্তা করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এমন সময় এই পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে যখন যুক্তরাষ্ট্র তার অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান গ্রহণ করেছে। গত রোববার থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, যেখানে প্রযুক্তি খাতে ব্যবহৃত H-1B ভিসার জন্য আবেদনকারীকে $1 লাখ ফি প্রদান করতে হবে। আর ঠিক তখনই বিশ্বের মেধাবী এবং প্রখ্যাত ব্যক্তিদের আকর্ষণ করতে যুক্তরাজ্য নিচ্ছে এমন পদক্ষেপ। যুক্তরাজ্যের ভিসা নীতির এই সংস্কার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আরও ত্বরান্বিত হয়েছে, বিশেষ করে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য প্রণোদনা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে যুক্তরাজ্যে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি £766 অর্থাৎ $1030। স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য একই পরিমাণ ফি দিতে হয়। তবে এই পরিবর্তন নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে শীঘ্রই আসন্ন বাজেট ঘোষণার আগে যুক্তরাজ্য সরকারের এই উদ্যোগের পূর্ণাঙ্গ ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।